নমস্কার। এ যাবৎ আমরা শ্রী শ্রী মায়ের বহু কথা শুনেছি। আমরা এই সমস্ত কথা থেকে জানতেই পারি যে মা ছিলেন অন্তর্যামী। ভক্তদের মনের কথা তিনি নিমেষেই বুঝে যেতেন। কেন? শ্রী শ্রী ঠাকুরের মতো মাও সেই রকম অন্তর্যামী ছিলেন, দেবী স্বরূপিণী তিনি। এর প্রমাণ আমরা বহু ঘটনা থেকে, বহু কথা থেকে এবং উপদেশ থেকে আমরা জানতে পারি। তিনিও শ্রী শ্রী ঠাকুরের মতোই সমস্ত শক্তিতে বিরাজমান ছিলেন। এই কথা আমাদের কথা নয়, ভক্তি অনুরাগীদের কথা। তো সেই রকম একটি ঘটনা আজকের আমরা শুনে নেব। মা কীরকম মনের কথা, মানুষের মনের কথা তিনি যে জেনে যেতেন তা এই ভিডিওতে আমরা বুঝতে পারব। তো চলুন জেনে নেওয়া যাক সেই ঘটনাটি। ভক্ত সরয়ুবালার স্মৃতিকথা থেকে এটা আমরা পাই। তিনি বলছেন, আমাদের বালিগঞ্জের বাসায় ফুলের অভাব ছিল না। মা ফুল পেলে খুব খুশি হন। এই জন্যই অনেক ফুল জোগাড় করে একদিন ভোরে মায়ের কাছে চলে গেলাম। দেখি মা সবে পূজার আসনে বসেছেন। আমি ফুলগুলি সাজিয়ে দিতে ভারী খুশি হয়ে পূজায় বসলেন। শিউলি ফুল দেখে বললেন, এই ফুল এনে বেশ করেছ। কার্তিক মাসে শিউলি ফুল দিয়ে পুজো করতে হয়। এবার আজ পর্যন্ত এই ফুল ঠাকুরকে দেওয়া হয়নি, তাই তুমি এনে বেশ করেছ। আমি আজ মায়ের শ্রীচরণ পূজার জন্য ফুল আলাদা করে রাখিনি। সেজন্য ভাবলুম আজ আর বোধ হয় মাকে পূজা করা হবে না। কিন্তু ফলে দেখলুম আমার ওই রূপ ভাববার আগেই মা আমার সকল কথা ভেবে রেখেছেন। কিভাবে? কারণ সমস্ত ফুলগুলিতে চন্দন মাখিয়ে মন্ত্র দ্বারা পুষ্পশুদ্ধি করে পূজা বসবার সময় দেখলাম যে তিনি থালার পাশে কিছু ফুল আলাদা করে রেখে দিলেন। পরে পূজা শেষ হলে উঠে বললেন, এসো গো মা, ওই থালায় তোমার জন্য ফুল রেখেছি, নিয়ে এসো। ঠিক এই সময় একটি ভক্ত অনেকগুলি ফল নিয়ে মাকে দর্শন করতে উপস্থিত হয়েছেন। ভক্তটিকে দেখে মা খুব আনন্দিত হলেন। কপালে চন্দনের ফোঁটা পরিয়ে চিবুকে হাত দিয়ে চুমু খেলেন। কোনো পুরুষ ভক্তকে ওইরূপ আদর করতে আমি এ পর্যন্ত মাকে দেখিনি। তারপর আমাকে বললেন, মা, তোমার ওই ফুল থেকে 4টি ওকে দাও তো। আমি দিতে গেলে ভক্তটি অঞ্জলি পেতে ফুল নিলেন। দেখলুম ভক্তির প্রবাহে তখন তার সর্বাঙ্গ কাঁপছে। তিনি সানন্দে মায়ের হাত পায়ে পুষ্পাঞ্জলি দিলেন এবং প্রসাদ নিয়ে বাইরে গেলেন। শুনলুম তিনি রাঁচি থেকে এসেছেন। এইবার তক্তপোষখানিতে বসে মা সস্নেহে আমায় ডেকে বললেন, এইবার এসো গো। আমি শ্রীচরণে অঞ্জলি দিয়ে উঠতেই মা চুমু খেয়ে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে মাও শ্রী শ্রী ঠাকুরের মতো সবার মনের কথা আগেই বুঝে যান। যেমন ঠাকুরের সময়কালেও আমরা দেখেছি তিনি কিভাবে অন্যের মনের কথা আগে থেকেই জেনে যেতেন এবং সেই অনুরূপেই তিনি কাজ করতেন। তো ঠিক সেই রকম শ্রী শ্রী মাও দেবী স্বরূপিণী। মাও আগে থেকে সব কিছু জানতে পারেন, কারণ মায়ের মধ্যে সেই শক্তি পর্যাপ্ত ছিল। কিভাবে ছিল? এরও একটি ঘটনা রয়েছে। এই ঘটনাটি একদিন মা যখন ভক্তদের উপদেশ দিচ্ছেন, তখন একজন বৃদ্ধা অপর একজনকে যোগশাস্ত্রের ষটচক্রভেদ ও বিভিন্ন পদ্মের বীজাদি সম্পর্কে কিছু বলেছিলেন। গোলাপমা তখন বলেছিলেন, ওসব বীজ মন্ত্র অমন করে বলতে নেই। তবু তিনি বলতে লাগলেন। মা ওই সব কথা শুনতে শুনতে সহাস্যে বলেছিলেন, ঠাকুর নিজ হাতে আমাকে কুলকুণ্ডলিনী ষটচক্র এঁকে দিয়েছিলেন। অর্থাৎ আমরা এখানে বুঝতেই পারছি মার মধ্যেও কতটা শক্তি বিরাজমান ছিল। তো আজকের আলোচনা ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।